আমরা আসছি টাঙ্গাইল উপজেলার মির্জাপুর থানার বংশাল গ্রামে। এই গ্রামে একটা প্রতিবন্ধী বাচ্চা রয়েছে। সেই প্রতিবন্ধী বাচ্চার খোঁজখবর নিতে এবং তার পরিবারের হাল হকিকত সম্পর্কে জানার জন্য আমরা আসছি। বাসায় কেউ আছেন? হ্যাঁ, আসেন, বাইরে আসেন একটু। কি নাম আপনার? আমার নাম সনি দাস। ছানি দাস। আপনার একটা প্রতিবন্ধী বাচ্চা আছে না? হ্যাঁ, এই যে ওর নাম কি? অন্নপূর্ণা দাস। হ্যাঁ, লেখাপড়া করে উনি মানে সব লিখতে পারে কিন্তু বলতে পারে না, কানে শুনে না। এই প্রতিবন্ধী সাপাড়া স্কুলে। নাম কি স্কুলে? রানী লিপ। হ্যাঁ, কি আগে প্রতিদিন স্কুলে যাইতো, মনে করেন এখন আমার সমস্যার কারণে প্রতিদিন স্কুলে যাইতে পারি না। কি সমস্যা? এমনি আমার হাজবেন্ড কাজ কাম নাই, বেকার বসাই বাড়িতে, তার জন্য মানে একটু আর্থিক দিকে সমস্যার জন্য আমি যেতে পারি না। কি করেন উনি? উনি এতদিন চট্টগ্রাম কাজ করতো, এখন কাজ নাই, বাড়িতেই বসে। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার 2 মেয়ে। এখন টুকটাক মনে করেন যে একটু কাজ কাম করে হালকা পাতলা ওই কুলার কাজ করে, ওটি দিয়ে চলতেছে। না তেমন একটা ভালো না। সমস্যা অ্যাকচুয়ালি ওনার 2টা মেয়ে। হ্যাঁ, ওনার এই 2টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা প্রতিবন্ধী। সে আনান লিভ কর্তৃক পরিচালিত লার্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন স্কুলে লেখাপড়া করেন। যেহেতু আমরা প্রতিবন্ধী নিয়ে কাজ করি এবং প্রতিবন্ধী পরিবারগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই বিষয়গুলো নিয়ে কাজ করি, আজকে সেই উদ্দেশ্যে মূলত আসা। একটা আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আপনার বাড়িতে কি কোনো গবাদি পশু লালন পালন করার মতো কোনো পরিস্থিতি আছে কিনা? আছে, এমনি আমাদের জায়গা আছে, মানে গরু ছাগল পালারও, হাঁস মুরগি পালারও জায়গা আছে। করি না কেন, মনে করেন যে একবার কিনছিলাম তো মনে করেন যে মারা গেছে, তার জন্য আর আচ্ছা, এখন আর দ্বিতীয়বার কেনেন নাই কেন? আমার বাবার তো কাজ কাম নেই, মানে আর্থিক সমস্যা অনেকটাই আছে, তার জন্য আমরা কিনতে পারি না। আচ্ছা, আপনাকে যদি গবাদি পশু ছাগল দেওয়া হয় তাহলে কি সেটা দিয়ে আপনি সংসারে আপনার অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন? হ্যাঁ, চেষ্টা আছে, মানে চেষ্টা করবো ওটি দিয়ে জানি আমি আর্থিক সমস্যা ফিরিয়ে আনতে পারি, জানি ভালো সংসারে জানি আয় উন্নতি, পালন টালন করবো, করবো, ওটা কি করতে করতে আস্তে আস্তেই তো মানে হলেই হবে, বাচ্চা হবে, তারপরে আস্তে আস্তে বাড়বে, আমার আর্থিক সমস্যা একটু কমবে। এই যে অন্নপূর্ণা দাস, ওর মায়ের সাথে, মায়ের মুখ থেকে শুনলাম অন্নপূর্ণার বাবা একজন শ্রমিক বলা চলে। তিনি বর্তমানে তার যে কাজটা করে সেই কাজটার সাথে সে কাজগুলো নেই, এই কারণে বেকার হয়ে বসে আছে। এই যে ছোট্ট ওই ঘরটাতেই মূলত বসবাস করেন এই অন্নপূর্ণা দাস তার মা বাবার সাথে। চেষ্টা করব আমাদের আর্ন অ্যান্ড লিভের স্বাবলম্বী প্রজেক্টের আওতা থেকে তাদের জন্য কিছু করার, যা দিয়ে আমাদের লার্ন অ্যান্ড লিভের শিক্ষার্থী অন্নপূর্ণা দাসের মা তার সংসারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পারে। আমরা সংগঠনের চেয়ারপারসন ফরিদা ইয়াসমিন জেসি আপাকে বলবো যাতে এই পরিবারটির জন্য কোনো সহযোগিতা তিনি করেন। আমাদের বিতরণ কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা তাদের মাঝে এখন এই ছাগলগুলো তুলে দেব তাদের হাতে। প্রতিবন্ধী, তার স্কুলে পড়ে আমার মানে ছাগলকে খুব আনন্দিত আমরা। এটা আমি লালন পালন করে বড় করবো, তারপর বাচ্চা হবে, বাচ্চা বিক্রি করে আমার সংসারে আমি আর্ন অ্যান্ড লিভ, প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক।